গুড মর্নিং এভরিওয়ান, আমি সুলগ্না। ইনসাইটস অফ মাইন্ডের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে 15ই ফেব্রুয়ারি, এখন ওই ভোর 5টা মতো বাজে। বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি সূর্যোদয় দেখতে। এখনও সূর্যোদয় হতে বেশ অনেকটাই দেরি রয়েছে। দূরে দেখুন, এখনো চাঁদ দেখা যাচ্ছে। সানরাইজ হয়ে গিয়েছে, কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ থাকায় সূর্যটা একেবারে মেঘে ঢাকা পড়ে রয়েছে। সানরাইজ দেখা হয়ে গেছে, চলুন এবার তাহলে হোটেলে ফেরা যাক। এই যে সামনের এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার বাঁ দিকে গেলেই আপনারা মোহনার দিকে পৌঁছে যাবেন, আর এই ডান দিকের রাস্তাটা যাচ্ছে হচ্ছে স্বর্গদ্বারের দিকে। এখন ওই বেলা 10টা মতো বাজে, আমরা রেডি হয়ে গিয়েছি বেরোবার জন্য। এখন ওই 11টা মতো বাজে, চলে যাওয়ার আগে আমি একবার সি বিচে ঘুরতে এসেছি। এই তো সেদিন পুরী এলাম, আর দেখুন দেখতে দেখতে 3টে দিন কেটেও গেল, বাড়ি যাওয়ার সময় এসে গেল। হোটেল থেকে স্টেশন যাওয়ার জন্য আমরা 2টো অটো করে নিয়েছিলাম। যেহেতু আমরা 9 জন ছিলাম, তাই আমাদের 2টো অটো লেগেছিল। আমাদের হোটেল থেকে স্টেশন পৌঁছতে ওই মিনিট 15 মতো লাগবে। পৌঁছে গেছি স্টেশনে, চলুন এবার ভেতরে যাওয়া যাক। 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসছে। মা বাবা এবং আমার সিট পড়েছিল E2 কোচে, আর বাকিদের সিট ছিল C2-তে। চলুন পৌঁছে গেছি E2 কোচে, এবার উঠে পড়া যাক। এই সাইডে 2টো সিট, আর এই দিকে একটা সিট ছিল আমাদের। এর আগে বন্দে ভারত চেয়ার কারে আমি উঠেছিলাম। এক্সিকিউটিভ ক্লাসে প্রথমবারের জন্য উঠলাম। চেয়ার কারের সাথে এক্সিকিউটিভ ক্লাসের মূল যে পার্থক্যটা রয়েছে, সেটা হচ্ছে এই পা রাখার জায়গাটা। এই যে 2টো চেয়ারের মধ্যে ডিস্টেন্সটা দেখছেন অনেকখানি, খুব ভালোভাবে পা ছড়িয়ে বসা যাবে। ঘড়ির কাঁটায় এখন ঠিক 1:40। ট্রেন একদম সময় মতোই পুরী স্টেশন থেকে রওনা দিয়ে দিল। প্রায় লাঞ্চ টাইম হয়েই এসেছিল, তাই আমি আগে টেবিলটা বার করে নিচ্ছিলাম। এখানে চেয়ারের ঠিক সাইডেই এভাবে টেবিল দেওয়া থাকে। এর কিছুক্ষণের মধ্যেই চলে এলো জলের বোতল এবং স্যুপ, একটা রেডি টু মেক স্যুপের প্যাকেট, বাটার আর সল্ট অ্যান্ড পেপার দেওয়া হয়েছিল। আর তার সাথে এই যে আলাদা করে খামটার মধ্যে 2টো ব্রেড স্টিক দেওয়া ছিল। এরপর চলে এলো নিউজ পেপার। এরপর বেশ কিছুক্ষণ বাদে স্যুপ বানানোর জন্য গরম জলটা দিয়ে যাওয়া হলো। আমাদের ট্রেন এখন কটকে দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে চলে এসেছে আমাদের লাঞ্চ। লাঞ্চে ছিল ভাত, ডাল, চিকেন কষা, আলু ভাজা, একটা ম্যাঙ্গো পিকলের প্যাকেট, 2টো পরোটা, টক দই, একটা পাসপাসের প্যাকেট, আর হাত মোছার জন্য একটা ওয়েট ওয়াইপস। এর কিছুক্ষণ বাদে দিয়ে যাওয়া হলো আইসক্রিম।
এখন ওই বিকেল 5টা মতো বাজে, চলে এসেছি ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে ছিল একটা ফ্রুট জুস, তার সাথে একটা ক্রসন, এই প্যাকেটটার মধ্যে ছিল একটা খাস্তা কচুরি, এ পাশে ছিল একটা বাদাম পাটালি, একটা চিড়ে ভাজার প্যাকেট, আর ওইদিকে ছিল রোস্টেড আমন্ড। আর ছিল এদিকে সসের প্যাকেট। এরপর চলে এলো চা, গরম জল এবং একটা ইনস্ট্যান্ট টি এর প্যাকেট দিয়ে যাওয়া হয়েছিল। আমাদের ট্রেন এখন খড়গপুর স্টেশনে রয়েছে, আর এদিকে সার্ভ হয়ে গিয়েছে ডিনার। ডিনারে ছিল ভাত, ডাল, চিকেন কষা, একটা ম্যাঙ্গো পিকেল, দুটো রুটি আর আলু গাজর ভাজা, তার সাথে ছিল টক দই আর একটা পাসপাসের প্যাকেট। এরপর কিছুক্ষণ বাদে আবার দিয়ে যাওয়া হলো আইসক্রিম। অবশেষে আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে হাওড়া স্টেশনে। ট্রেনে বসেই আমি ব্যাটারি কার বুক করে রেখেছিলাম। এই ব্যাটারি কারটাই আমাদের পার্কিং নাম্বার 2B অবধি ছেড়ে দেবে। উঠে পড়েছি ক্যাবে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরই পৌঁছে যাব বাড়ি। প্রায় পৌঁছে গিয়েছি বাড়ির কাছে। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রইল। খুব শিগগিরই দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।